নমস্কার বন্ধুরা, সুন্দরবনের প্রথম পার্টটা গত সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমি সেকেন্ড পার্টটা শেয়ার করছি। তো যারা ভিডিওটা দেখছেন লাস্ট অবধি থাকার জন্য অনুরোধ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দিনটা ছিল 26শে জানুয়ারি, রিপাবলিক ডে, সকাল 7টা। আর 7টার ভিতরে আমরা স্নান টান সেরে লঞ্চে উঠে পড়েছিলাম গুছিয়ে, কারণ জানি যে সারাটা দিন স্নান করা যাবে না। কারণ লঞ্চের লোকেরা একেবারে সন্ধেবেলায় হোটেলে নামিয়ে দেয়। তো সেই কথা মাথায় রেখে আমরা স্নান টান সেরে একেবারে গুছিয়ে উঠেছিলাম। আর 8টা সাড়ে 8টার ভিতরেই ওরা সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল নান, কাবলি ছোলার তরকারি আর গোলাপ জামুন। নানটা কিন্তু দারুণ করেছিল। আমি ভিডিওটা করতে পারিনি বলে আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আর রিপাবলিক ডে 26শে জানুয়ারি আমাদের অ্যানিভার্সারিও দিন ছিল। ইচ্ছা ছিল একটু কেক কাটা, ওদেরকে বলা হয়েছিল, কিন্তু ওরা খুব আফসোস করছিল যে আগে যদি ওদেরকে বলা হতো ওরা ঠিক ব্যবস্থা করে দিত। কেক টেকগুলো আগে থেকে ওরা জোগাড় করে রাখতো। আসলে এই সুন্দরবন এলাকাটা এমনই, মানুষ তো খুব কম থাকে আর আমরা অনেক দূরে চলে এসেছিলাম। তো এই গ্রামের দিকে কেকের দোকান পাওয়াটা অনেক মুশকিল। হয়তো পাওয়া যেত, কিন্তু আমরা সত্যি কথা বলতে চেষ্টাও করিনি, কারণ সবসময় যে কেক কেটেই বিবাহবার্ষিকী পালন করা হবে এমন কিন্তু কথা নয়। দিনটা আমাদের ভালোই কেটেছিল সবাইকে নিয়ে। তো যাই হোক, আমরা সুন্দরবনের একেবারে গভীর জঙ্গলে চলে এসেছিলাম। আর এই জঙ্গলের সাইডে কিন্তু কোনো তার কিংবা নেট দিয়ে ঘেরা ছিল না, একদম ওপেন ছিল। যদি ভিতর থেকে কোনো পশু পাখি চলে আসতো আমরা দেখতে পেতাম। অনেক সময় বাঘ আসে এখানে কাঁকড়া খাওয়ার জন্যে, তো সেটা ভাগ্যের ব্যাপার। আমরা কিছু বাঁদর এখানে দেখেছিলাম, তারা কী সব জন্য খাচ্ছিল এই পাড়ে এসে। তো চলুন কিছু গাছের সাথে আমাদেরকে পরিচয় করে দিচ্ছি। এগুলো হচ্ছে হেতাল গাছ, হেতাল গাছের জঙ্গল। আর এই হেতাল বন বাঘের খুব প্রিয় বন। বাঘ এই হেতাল বনে থাকবেই, বাঘ খুব ভালোবাসে এই হেতাল বনে থাকতে। আর বাঘের গায়ের সাথে হেতাল বনের অনেকটা মিলও আছে। এখানে কিন্তু সাপ পাওয়া যাবে না, কারণ হেতাল বনে একটা গন্ধ থাকে, তো সেই গন্ধের ঠেলাতে সাপ এখানে থাকতে পারে না, সেই জন্য সাপ থাকে না, কিন্তু বাঘ থাকে। আমরা হয়তো বাঘকে দেখতে পাচ্ছি না, কিন্তু বাঘ কিন্তু আমাদের ঠিক দেখে নিয়েছে। খুব সুন্দর বনটা, এই হেতাল বন, একেবারে গাঢ় গভীর জঙ্গল এটা। তারপর আর একটা গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গর্জন গাছ। এইগুলো হচ্ছে গর্জন গাছ। এই গর্জন গাছের শিকড়গুলো এরকম উপরে ওঠা, মনে হয় যেন নিচ থেকে মাটি সরিয়ে দিয়েছে, কিন্তু এরকমই গাছগুলো। আর এখানে শুধু গর্জন গাছই পাবে, যেখানে গর্জন গাছ সেখানে গর্জন গাছই থাকে। তারপর আমাদের দিয়ে দিল আমুদি মাছের ফ্রাই, টিফিন করার অনেকক্ষণ পর এটা দিয়েছে। তারপর নামিয়ে দিল দোবাকি বলে একটা জায়গাতে। দোবাকিতে নেমে আমরা ক্যানোপির উপর উঠেছিলাম। এই ক্যানোপির উপরে উঠে সুন্দরবনের পুরো জঙ্গলটা দেখা যায়। এটা এত সুন্দর লাগছিল, এই জায়গাটায় উঠে পুরো জঙ্গলটা দেখা যাচ্ছিল, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছিল যেন কেউ এই জঙ্গলটাকে ঝাড় দিয়েছে, এত সুন্দর লাগছিল। এত গাছ অথচ কোনো পাতা নেই। এখানে তো জল ওঠে, তো যে পাতাগুলো পড়ে সেই পাতাগুলো জলে একেবারে ধুয়ে বেরিয়ে যায়। আর এখানে আমরা অনেক পশুর পায়ের চিহ্ন দেখেছি, বাঘের পায়ের চিহ্ন দেখেছি, হরিণের পায়ের চিহ্ন দেখেছি, আর জানি না কিসের পায়ের চিহ্ন, ছোট ছোট পায়ের চিহ্ন। এখানে অনেক ঘোরাফেরা করে ওরা, কিন্তু আমরা দেখতে পাইনি। হয়তো এত মানুষের ভিড়, কথা বলা, ওরা আগের থেকে টের পায়, আর টের পেয়ে ওরা পালিয়ে এখান থেকে চলে যায়, কারণ সবারই তো ভয় থাকে সত্যি কথা বলতে গেলে। আর এই জঙ্গলটা এতটা গাঢ় লাগছিল না, ভিতরটা পুরো ফাঁকা ফাঁকা, কিন্তু আমরা যখন লঞ্চে উঠি তখন মনে হয় কত গভীর জঙ্গল, কিন্তু ভিতরটা এরকমই। অন্য গাছ হয়তো এত ফাঁকা থাকে না। আর আমরা দূর দূর চেষ্টা করছিলাম যতটা চোখ যায় দেখার জন্য, যে যদি কিছু দেখা যায়, কোনো প্রাণীকে দেখতে পারি, হরিণ টরিণ যদি দেখা যায়, কিন্তু সেটা দেখতে পাইনি। অনেক পায়ের চিহ্ন এখানে দেখতে পেয়েছিলাম। আর এই ক্যানোপির লাস্টের দিকে গেলে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো চলুন সেটাই দেখাচ্ছি। এই লাস্টের দিকে একটা শেড করা থাকে এরকম গোল টাইপের, আর এখানে আসলেই পুরো সুন্দরবনের ভিউটা দেখা যায়। এত সুন্দর লাগে, অবাক লাগে যে জঙ্গলের মাঝখানে এরকম রাস্তা কি করে হয়ে গেল।
মানে দু সাইড দিয়ে এরকম জঙ্গল আর পাশ থেকে এরকম রাস্তা পুরো চলে গিয়ে জঙ্গলে মিশে গেছে। যেন মনে হচ্ছে এরকম রাস্তা করা। কোনো পশু পাখি যদি এই পাশ দিয়ে হেঁটে যায় তো আমরা অনায়াসে কিন্তু দেখতে পেতাম। কিন্তু সেটা তো আমাদের ভাগ্যে ছিল না। কেউ কেউ বলছিল যে এগুলো নাকি আগে খাঁড়ি ছিল, সেই জন্য এরকম। কিন্তু জানি না কেন এরকম হলো। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোনো পাতা-লতাও এর ভিতর নেই। আর এটা হচ্ছে আমাদের বনবিবি দক্ষিণ রায়। আর এ জঙ্গলে ঢোকার আগে এখানে নিয়ম যে এরকম বাঘ দেবতা বা মা বনবিবিকে পুজো দিয়ে জঙ্গলে প্রবেশ করতে হয়। এটা এখানকার নিয়ম। কারণ জঙ্গলের ভিতরে বনবিবি নাকি সবাইকে রক্ষা করে। আর এটা সব ধর্মের মানুষই মানে। তো জঙ্গলে প্রবেশ করার আগে তাকে পুজো দিয়েই প্রবেশ করে। এসব দর্শনের পর আমরা আবার লঞ্চে উঠে পড়লাম। আর এটা হচ্ছে বঙ্গোপসাগর, কোনো কূল কিনারা কিছুই এখানে দেখা যাচ্ছে না। তো আমরা দুপুরে লাঞ্চও করে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে আর শেয়ার করলাম না কারণ আমি ভিডিও করিনি। তারপর আমাদেরকে নামিয়ে দিল আবার পাখিরালয়। পাখিরালয়ে আমাদের অন্য একটা হোটেলে দিয়েছিল, আপনজন বলে একটা হোটেল। তো ভিতরে ঝুমুর নাচ চলছিল, আমরা আর ঝুমুর নাচটা দেখিনি কারণ আগের দিন দেখেছি। আমরা একটু বেরিয়েছিলাম মার্কেটিংয়ে একটু ঘোরার জন্যে। তো চায়ের দোকান থেকে এখানে মার্কেটটা শুরু। আমরা সব মার্কেটটা মানে দেখাইনি আপনাদেরকে। চায়ের মার্কেট থেকে শুরু। আর এখানে অনেক দোকান আছে, অনেক কিছু পাওয়া যায়। মধু, তারপরে গুড় পাওয়া যায়, একদম অরিজিনাল মধু, গুড়, তারপরে কাঠের জিনিস। আমরা মধু নিয়েছিলাম, একদম অরিজিনাল মধু। তারপর আমাদেরকে ডিনারে ফ্রাইড রাইস দিল, চিলি চিকেন আর স্যালাড দিল। পরের দিন ২৭ তারিখ, একদম সূর্য উদয় হচ্ছে, সেই সিনটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর এই সিনটা এতটাই সুন্দর লাগছিল, ক্যামেরাতে কিন্তু এত ভালো লাগছিল না, মানে টকটকে লাল সূর্যটা। আর জানেন তো ওখানে ভোরবেলায় খেজুরের রস বিক্রি হয়, আর আমরা খেজুরের রসও খেয়েছি। আর আমার মেয়ে প্রথম খেলো, প্রথমে খেতে চাচ্ছিল না, আমরা বলেছি বলে খেয়েছে, খুব ভালো লেগেছে। তো তারপরে আমাদেরকে নামিয়ে দিল একটা জায়গা, একটা গ্রামে, লোকনাথ বাবার গ্রাম। লোকনাথ বাবার মন্দির আছে এই গ্রামে। আমি গ্রামটা আর তুলিনি কারণ গ্রাম আর কি তুলবো সেই হিসেবে তুলিনি, কিন্তু গ্রামটা খুব সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে গ্রামটা। আর এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। মন্দিরের ভিতরটা একটু দেখুন, একেবারে কাঁচা দেয়াল। মন্দিরের মাঝখানটা একটু পাকা, কিন্তু সাইডগুলো কাঁচা দেয়াল। আর লোকনাথ বাবার এখানে কোনো মূর্তি নেই, চিত্রপটেই পুজোটা হয়। আর এই গ্রামের মানুষগুলো এত ভালো, মানে আমার খুব ভালো লেগেছে। এরকম সরল সাদা সিধা মানুষ কিন্তু আমি জীবনে খুব কমই দেখেছি। আমার খুব ভালো লেগেছে এখানকার মানুষদের ব্যবহার এত সুন্দর, মানে খুব ভালো লেগেছে এই গ্রামের মানুষ, এবং গ্রামটা আমার খুব ভালো লেগেছে। আর ফেরার পথে এরকম টমেটো ঝুলছিল, সাইডে গাছ ছিল এরকম বেড়ার সাইডে, তো সেটা একটু ক্যামেরা করলাম। অনেক টমেটো হয়েছিল গাছের। আর সাইডে অনেক জমি ছিল, তো জমির ভিতরেও ধান ছিল না, ধানগুলো কাটা হয়ে গেছিলো। শাক ছিল, সেই শাক মানে খেসারি শাক, সেগুলো আর তুলিনি। আর তারপর আমাদেরকে নামিয়ে দিয়েছে ঝড়খালি। ঝড়খালিতে কিছু মানে প্রাণী থাকে এখানে, মানে চিড়িয়াখানা টাইপের আর কি। তো এখানে বাঘটা দেখুন ঘুমিয়েছিল, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিল। এই বাঘ আর হাঁটাচলা করিনি। আর এখানে কুমির আছে, বড় বড় কুমির, ময়ূর আছে, আর বাঘ এখানে ঘুমাচ্ছে। তারপর আমাদের লাঞ্চে দিয়ে দিয়েছে অনেক কিছু, এখানে করেছিল পাবদা, কাঁকড়া, তারপরে ভেটকি মাছের পাতুরি, তারপরে ভোলা মাছ, ছোট ভোলা, ডাল, চাটনি, পাঁপড়, এগুলো দিয়েছিল। তারপরে লাউ বড়ি, তো অনেক খাবার এরা দেয়। তো খাওয়া দাওয়ার পর আমরা তৈরি হচ্ছিলাম, এবার আমাদের বাড়ি ফেরার পালা। মনটা একটু খারাপই লাগছিল, কিন্তু কিছু করার নেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।